দেখতে পাচ্ছ সেই জনপ্রিয় গেট। এখন কিন্তু দেখতে পাচ্ছ এই যে লোহা কাটা চলছে, মানে লোহার যে রডগুলো সেই রডগুলোকে কিন্তু কাটছে, দেখতে পাচ্ছ। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ডিএম গট্টাম। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। এখন আমি দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশন, দেখতে পাচ্ছ আমার ঠিক পেছনেই রয়েছে শিয়ালদা স্টেশন। আর আজকে তোমাদের দেখাবো কলকাতার সবথেকে বড় দুর্গাপুজো মণ্ডপ। তোমরা অনেকেই জানো বিগত বছর কিন্তু কলকাতায় সন্তোষ মিত্র স্কোয়ার কিন্তু আমাদের সামনে রাম মন্দির করে কিন্তু চমক লাগিয়ে দিয়েছিল। তো এবছর কী থিম করতে চলেছে এই সন্তোষ মিত্র স্কোয়ার, পুরো খুঁটিনাটি তথ্য কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে দেখাবো। তো চলো স্কিপ না করে কিন্তু পুরো ভিডিওটা দেখতে। ইন্ডিয়ায় প্রথম এটা। আচ্ছা, আমেরিকায় যারা লাইটের কাজ করেছে সেখান থেকেই লাইটের ব্যবস্থা চলছে। এই রাস্তা বরাবর গেলেই কিন্তু এই দেখতে পাচ্ছ সামনে লেখা আছে সন্তোষ মিত্র স্কোয়ার, বিশাল বড় একটা গেট। আর এই যে রাস্তা দেখতে পাচ্ছ তোমাদেরকে দেখাই, ওই হচ্ছে টার্নিং থেকে নিয়েই কিন্তু এই সন্তোষ মিত্র স্কোয়ারে আসতে হবে। শিয়ালদার খুবই কাছে কিন্তু অবস্থিত এই সন্তোষ মিত্র স্কোয়ার। মিনিমাম শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে তোমরা 1 থেকে 2 কিলোমিটার, মোটামুটি 2 কিলোমিটার হাঁটলেই কিন্তু এই মণ্ডপে কিন্তু তোমরা আসতে পারবে। দেখতে পাচ্ছ সেই জনপ্রিয় গেট। এই গেটের নাম বা এই পূজা মণ্ডপের নাম সবার কিন্তু জানা। তো কলকাতার বুকে এরকম একটা জনপ্রিয় প্যান্ডেল করে কিন্তু আমাদের সামনে তাক লাগিয়ে দিয়েছিল। আমি কিছুদিন আগে এসেছিলাম, তখন কিন্তু দেখছিলাম এই জায়গাটা কিন্তু পুরোপুরি ফাঁকাই ছিল, বাচ্চারা সবাই খেলাধুলা করছিল। তো এখন দেখতে পাচ্ছি পুরো মণ্ডপ চত্বরটা কিন্তু ঘিরে নিয়েছে পুরোপুরি টিনের যে পাটাতন, সেই টিনের পাটাতন দিয়ে কিন্তু পুরোটা ঘেরা রয়েছে। আর গেট থেকে ঢুকলে কিন্তু প্রথমে তোমরা এরকম মণ্ডপ দেখতে পাবো, কোনখানে খোলা আছে। আস্তে আস্তে আমরা ভেতর দিকে প্রবেশ করব। এখন কিন্তু পুরোপুরি দেখতে পাচ্ছ টিনের যে পাটাতন, সেই পাটাতন দিয়ে কিন্তু পুরো মণ্ডপের চারিদিকটা কিন্তু ঘিরে নিয়েছে, যেটা কিছুদিন আগে কিন্তু পুরোপুরি খোলা ছিল, যাতে বাচ্চারা না খেলাধুলা করতে পারে বা বাচ্চারা যাতে কোনো কিছু জিনিসপত্র প্রচুর পড়ে থাকে, কারণ কারিগররা কাজ করে আমাদের শিল্পীরা, তো তাদের যাতে কোনো অসুবিধা না হয় এর জন্য কিন্তু পুরো চত্বরটা কিন্তু ঘিরে নেওয়া হয়েছে। ফাইনালি কিন্তু পৌঁছে গেছি সেই বিখ্যাত জনপ্রিয় সেই সন্তোষ মিত্র স্কোয়ার, যেটা আমাদের কলকাতার বুকে সামনের বছর, বিগত বছর 2023-এ কিন্তু খুব বড় একটা চমক নিয়ে কিন্তু আমাদের দর্শকের সামনে কিন্তু তাক লাগিয়ে দিয়েছিল। তো এবছর কি হতে চলেছে সেটাই হচ্ছে তোমাদের সামনে তুলে ধরবো। বন্ধুরা, এই সন্তোষ মিত্র স্কোয়ার এবছর কিন্তু আমাদের সামনে তুলে ধরতে চলেছে লাস ভেগাস ফেয়ার। তো এই লাস ভেগাস ফেয়ারের কাজ মোটামুটি কতটা এগোলো সেটাই হচ্ছে তোমাদের সামনে তুলে ধরবো। কেমন থিম হতে চলেছে, এর যে কাজের যে প্রস্তুতি পর্ব সেটা কতটা এগোলো, চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। ফাইনালি কিন্তু দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছ ওই হলো সন্তোষ মিত্র স্কোয়ার, বিশাল বড় একটা গেট। এই গেট দিয়ে কিন্তু সবাই মোটামুটি দর্শকরা কিন্তু প্রবেশ করে। আর এই গেট দিয়ে ঢুকলে কিন্তু এই যে দেখতে পাচ্ছ পুরোটা কিন্তু ব্যারিয়ার করা আছে, এই সাইড দিয়ে কিন্তু আমরা আসি, এখান থেকে গেট থাকে, এই গেটটা কিন্তু খুলে দেওয়া হবে, গেট করা হবে এই জায়গাটা। এইখান থেকে প্রতি বছর, যেটা আগের বছর আমরা দেখেছিলাম, বিগত বছর রাম মন্দির করেছিল, তখন দেখেছিলাম প্রচুর মানুষের ঢল নেমেছিল এইটুকু জায়গার মধ্যে। দেখো চত্বরটা দেখো, একদম অল্প একটা ছোট্ট একটা জায়গা, এর মধ্যেও কিন্তু বিশাল বড় একটা থিম করে কিন্তু আমাদের সামনে তাক লাগিয়েছিল। তো এই হলো গেট, এই গেট বরাবর দিয়ে কিন্তু আমাদেরকে আসতে হবে এই রকম পজিশানে। আর ওই যে দেখতে পাচ্ছ সামনে রয়েছে সেই মণ্ডপ, যেখানে আমাদের দুর্গা প্রতিমা কিন্তু এখানেই বসে, এই মণ্ডপেই বসে। তো তোমাদেরকে আমি দেখাচ্ছি। আর এই ধার দিয়ে গিয়ে কিন্তু তোমাদেরকে ঠাকুর দেখতে হবে, দেখে কিন্তু তোমাদেরকে ওই সাইড বরাবর, মানে ঠাকুর দেখে তোমাদেরকে ওই সাইড বরাবর কিন্তু তোমাদেরকে বাইরে বেরোতে হবে। ওইখানে গেট হবে, ওই জায়গায় কিন্তু দিয়ে তোমাদেরকে বাইরে বেরোতে হবে। বা ওই দিকে একটা গেট থাকে, এ পাশ থেকে এসছিলে, এ পাশ থেকে তো তুমি এন্ট্রি করছো, ওই পাশ থেকে তোমাদেরকে বাইরে বেরোতে হবে। তো চলো কাজ কতটা এগোলো প্রথমে দেখে নেবো। ছোট ছোট বাঁশ কেটে কিন্তু এই স্ট্রাকচারের যে কাজ মোটামুটি এইভাবে কিন্তু হবে। তো এরকম কিছু একটা করে রেখেছে এখানে সামনে। আর এই যে দেখতে পাচ্ছ এখন শিল্পীরা দেখতে পাচ্ছ কাজ করছে। আর পুরোপুরি কিন্তু এখানে কিন্তু কোনো বাঁশের কাজ হবে না, পুরোপুরি কিন্তু লোহা স্ট্রাকচার, যেটা এখন দেখে বোঝা যাচ্ছে। দেখতে পাচ্ছ
পুরোপুরি লোহার স্ট্রাকচার, পুরোপুরি রাউন্ড হবে। দেখতে পাচ্ছ ওই হলো আমি একদম মিডিল পোর্শান, মাঠ, এই মাঠের মিডিল পোর্শানে দাঁড়িয়ে রয়েছি। এই মিডিল পোর্শান থেকে তোমাদেরকে একবার দেখাই। এই দেখো পুরোপুরি কিন্তু রাউন্ড করা আছে, দেখতে পাচ্ছ একদম 1 2 3 4 মোটামুটি রাউন্ড বাই রাউন্ড মোটামুটি আস্তে আস্তে করে কিন্তু রাউন্ডটা হবে। এই দিক থেকে নিচু হয়ে মোটামুটি ঢাল হয়ে কিন্তু উপর দিকে হবে, যেটা তোমরা মোটামুটি দেখেছো, যেটা পুরোপুরি কিন্তু গোলাকার হতে চলেছে। আর ছোট ছোট এগুলো দেখতে পাচ্ছ, ছোট ছোট মোটামুটি ছোট ছোট রডের যে কাজ, পুরোপুরি কিন্তু রড দিয়ে স্ট্রাকচার হবে, কোনো বাঁশের কাজ হবে না এখানে, দেখতে পাচ্ছ। এখন এটা হচ্ছে যে স্টার্টিং পর্ব, যেটা মোটামুটি মানে শুরুর আগে, প্যান্ডেল শুরুর আগের অবস্থা এটা। এই যে দেখতে পাচ্ছ সব লোহার পুরোপুরি স্ট্রাকচার হবে, রাউন্ড দেখতে পাচ্ছ, এই হচ্ছে লোহার স্ট্রাকচার। এই লোহার স্ট্রাকচার দিয়েই কিন্তু পুরো মণ্ডপটা কিন্তু করা হবে, দেখতে পাচ্ছ। আর এই হলো সেই মণ্ডপ যেখানে মা দুর্গা বসে এই জায়গায়, দেখতে পাচ্ছ এই জায়গা। আমরা কিন্তু এই সাইড দিয়ে কিন্তু ঠাকুর দেখে কিন্তু এই দিক থেকে বাইরের দিকে বেরিয়ে যাই। ছোট্ট জায়গা, একদম ছোট্ট জায়গার মধ্যেও কিন্তু দেখো এত বড় বড় প্যান্ডেল কিন্তু আমাদের সামনে তুলে ধরছে। তো এবছর কিন্তু রাম মন্দির থেকেও কিন্তু বিশাল একটা চমক আমাদের সামনে তুলে ধরবে। তো এখানে আমরা অনেকেই দেখেছি কলকাতার বুকে, যেটা আমাদের মনে হয় যে আমরা HD 3D এরকম পিকচার দেখেছি। তো এর মধ্যে কোনো HD বা 3D পিকচারের কোনো কাজ লাইটিং হবে না, পুরোপুরি 11D, পুরো 11Dর যে প্রজেক্ট, সেই প্রজেক্ট কিন্তু এইটার মধ্যে হতে চলেছে। মানে তাহলে কেমন হবে একবার ভেবে দেখো, এইটুকু জায়গার মধ্যে পুরোপুরি এরকম একটা লাইটের যে প্রজেক্ট, মানে লাইটের একটা চমক থাকতে চলেছে এই জায়গায়। এখন কিন্তু দেখেই বোঝা যাচ্ছে তো কি হতে চলেছে। দেখো রডগুলো দেখতে পাচ্ছ, বিশাল বড় বড়, এর উপরে কিন্তু রড বেঁধে বেঁধে কিন্তু আরও হাইট হবে, দিয়ে কিন্তু রাউন্ডটা হবে। আর এই হচ্ছে ছোট, মোটামুটি সারিবদ্ধভাবে দেখতে পাচ্ছ, এক সারি দিয়ে কিন্তু এরকমভাবে ছোট, তারপরে বড়, এরকমভাবে আস্তে আস্তে উপর দিকে উঠবে, যেহেতু মানে রাউন্ড যেভাবে হয়, যেটা তোমরা সবাই জানো। সেখানে আর বেশি কিছু বলবো না। এখন মোটামুটি শিল্পীরা কাজ করছে, তো বৃষ্টির মধ্যেও মোটামুটি হয়তো শিল্পী কিছু কম আছে, তো তার মধ্যেও কিন্তু দেখতে পাচ্ছি কাজের যে তৎপরতা, সেই তৎপরতা কিন্তু চলছে এখন। আস্তে আস্তে মোটামুটি পুজোর সময় তো চলে এলো, তো তার আগে মোটামুটি কাজের যে তৎপরতা, এই হলো কাজের তৎপরতা, দেখতে পাচ্ছ। এখন মোটামুটি এই যে সুতো দিয়ে মোটামুটি লাইনগুলো করা আছে, এর মধ্যে দিয়ে কিন্তু এই যে দেখতে পাচ্ছ স্ট্রাকচারের লাইন, এই লাইন বরাবর কিন্তু খুঁটি পড়া হবে, মানে খুঁটিগুলোকে লোহার খুঁটিগুলোকে মোটামুটি এখানে পোঁতা হবে। হ্যাঁ। আর এরকম জায়গায় ভাইয়ের সঙ্গে দেখা হলো, তো মোটামুটি এরকম জায়গায় কিন্তু পুরো স্ট্রাকচারটা হতে চলেছে। তো তোমাদেরকে এই দিক থেকে একবার দেখাই, এরকমভাবে রাউন্ড হবে, এরকমভাবে রাউন্ড হবে, দেখতে পাচ্ছ। এই দিক থেকে রাউন্ড, মন্দির এখানে, মানে এইখানে ঠাকুরটা থাকবে আমাদের, এখানে কিন্তু বড় ঠাকুরটা থাকবে, আর এই দিকটা কিন্তু পুরোটা রাউন্ড হবে। আর এই সেই জায়গা যেখানে মোটামুটি কারিগররা এখন মোটামুটি কাজ করছে। এই হলো লোহার যে স্ট্রাকচার হবে, মোটামুটি দেখতে পাচ্ছি রাউন্ড করে যে স্ট্রাকচারগুলোর কাজ হচ্ছে, এই জায়গায় কিন্তু কাজ হচ্ছে। মোটামুটি লাইট ফাইট জ্বালানো আছে, ফ্যান ট্যান রয়েছে এখানে, কারণ প্রচুর গরমও লাগছে। বর্ষার মধ্যেও যে গরমের যে টেম্পারেচার এখন কিন্তু প্রচুর পরিমাণে আছে। আর এই হচ্ছে আমাদের শিল্পী দাদারা কাজ করছে, মোটামুটি এখানে সব লোহার স্ট্রাকচার দেখতে পাচ্ছি রাউন্ড করা, মোটামুটি অনেকটা রাউন্ড মতো, সবগুলো রাউন্ড তোমাদেরকে দেখাই, দেখতে পাচ্ছ রাউন্ড, সব রাউন্ড করা আছে। এই দিকটায় খুঁটিগুলোকে দেখতে পাচ্ছ, এই হচ্ছে কাটছে, মোটামুটি লোহাগুলোকে এখানে কিন্তু কাটছে, কেটে কিন্তু আস্তে আস্তে নিয়ে যাওয়া হচ্ছে ওখানে মোটামুটি শিল্পী যে দাদারা ওখানে কাজ করছে, খুঁটিগুলোকে পুঁতছে, মানে লোহার যে খুঁটি, সেই খুঁটিগুলোকে কিন্তু পোতার কাজ করছে এই জায়গায়, দেখতে পাচ্ছ। এখন কিন্তু দেখতে পাচ্ছ এই যে লোহা কাটা চলছে, মানে লোহার যে রডগুলো, সেই রডগুলোকে কিন্তু কাটছে, দেখতে পাচ্ছ। লোহাগুলোকে কীরকমভাবে কাটছে দেখেছো,
মানে কেটে কিন্তু ওগুলোকে ঝাল মারছে, মানে ঝালাই করে করে পুরো লম্বা রড দেখতে পাচ্ছ, লম্বা রড এই কাকু কিন্তু ধরে রেখেছে লম্বা রড, সেই রডগুলোকে কিন্তু কাটিং করা হচ্ছে, কাটিং করে কিন্তু ব্যান্ড করছে দেখতে পাচ্ছ, আস্তে আস্তে কিন্তু ব্যান্ড করছে। ওদিকে দেখো মোটামুটি এই জায়গায় বাঁশের ছোট্ট একটা টিকলি পোতা রয়েছে, এর মধ্যে কিন্তু ঢোকানো রয়েছে এই জায়গাটা, এই দেখো আস্তে আস্তে ব্যান্ড করছে দেখছো, মানে কাটিং করে লম্বা রডকে কাটিং করে কিন্তু আস্তে আস্তে ব্যান্ড করা হচ্ছে। সন্তোষ মিত্র স্কোয়ারের যে মাঠের ঠিক পাশেই কিন্তু এরকম একটা পার্ক আছে, যারা বাচ্চারা ছোটো ছোটো বাচ্চারা দেখো খেলা করছে সাইডে। আর এই হচ্ছে রথের যে স্তূপ, বিশাল বড় দেখতে পাচ্ছ রথের স্তূপ, ভেতরে কিন্তু ফাঁকা রয়েছে, এর ভেতরে কিন্তু ফাঁকা রয়েছে, বিশাল লম্বা লম্বা রড দেখতে পাচ্ছ, ওই রডগুলো কিন্তু কাটিং করা হচ্ছে, এখন কাটিং করার কাজ চলছে, ঠিক আছে, ছোটো ছোটো করে কাটিং হচ্ছে এখন মোটামুটি দেখতে পাচ্ছ। মানে কাজের যে তৎপরতা সেটা কিন্তু বোঝাই যাচ্ছে, মানে এখানে কাজ দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে যে কাজের যে তৎপরতা কেমনভাবে চলছে এখন চলেছে। স্ট্রাকচারটা পুরোটাই লোহার হবে। আচ্ছা, বাঁশ এখানে আছে যেটা ভাড়া বেঁধে কাজ করার জন্য, বাঁশ খুব বেশি কাজে হাইট হবে এটা একটু যদি বল। মোটামুটি অনেকটাই হাইট হবে, একজ্যাক্ট বলতে পারছি না, তবে এই 40 ফুট মতন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর মোটামুটি পুরোটাই লোহার হবে, আর পুরোটা রাউন্ড হতে চলেছে। হ্যাঁ হ্যাঁ, পুরোটাই গোল হবে। আচ্ছা, পুরোটাই গোল হবে, পুরো যেটা আমরা যেরকম আমেরিকায় দেখেছি পুরো সেম ওরকম একই রকম হতে চলেছে। আচ্ছা, আমেরিকায় যে স্পেয়ার বানানো আছে সেই স্পেয়ারই হচ্ছে, পুরো সেম ওরকম ভাবে লাইট সেম, একদম সেম টু সেম হবে। আচ্ছা 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 আচ্ছা, দাদা কবে থেকে মোটামুটি মানে শেষ হবে কাজের একটা? আমাদের দ্বিতীয়াতে ওপেনিং করার একটা পরিকল্পনা আছে, প্রথম আবার দ্বিতীয়া থেকে, আশা করছি তার আগেই আমাদের কাজটা স্টার্ট হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে। লাইটটা ইন্ডিয়ায় এখনও কোনো জায়গায় লাগেনি, আচ্ছা ইন্ডিয়ায় প্রথম এটা। আচ্ছা, আমেরিকায় যারা লাইটের কাজ করেছে সেখান থেকেই লাইটের ব্যবস্থা চলছে। আমেরিকার মানুষ যেটা দেখে আচ্ছা লাস ভেগাসে, সেই লাস ভেগাসের মতনই এটা পুরোপুরি সেম দেখতে লাগবে। আচ্ছা, লেজার লাইট নিয়ে একটা আমরা ঝামেলা শুনেছিলাম, তো সেটা কি মোটামুটি পুরোপুরি মিটমাট হয়েছে বা কিছু? এটা লেজারের কাজই নয়, এটা লেজার নয়, আচ্ছা, লেজার লাগানো এর মধ্যে থাকবে না। আচ্ছা বন্ধুরা, এই সন্তোষ মিত্র স্কোয়ারের লাস ভেগাসের স্কোয়ারের যে কাজ কতটা এগোলো সেটাই হচ্ছে তোমাদের সামনে তুলে ধরলাম। তো কেমন লাগলো ভিডিওটা? ভালো হলে কিন্তু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে, আর এরকম ধরনের ভিডিও আপডেট পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবে। চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে পৌঁছাবো, ততদিন ভালো থাকবে, সুস্থ থাকবে।